মোহনবাগান সুপার জায়েন্ট দল আজকে তারা 23 গোলে বড় জয় পেল। তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে মোহনবাগানের প্রাক্তন বিদেশি, তিনি এবার আইএসএল এর একটি দলে সাইন করলেন, তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গল আজকে এডিট লিগে খেলতে নেমেছিল, সেই ম্যাচে কি আপডেট তাও জানাবো আজকের এই ভিডিওতে। থাকছে আইএসএল কোন টিভিতে দেখানো হবে তার আপডেট বেরিয়ে এলো। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম যে আপডেটটি দিয়ে শুরু করব সেটা এএফসি আজকে অনূর্ধ্ব 17 মেন্স ফুটবল দলের গ্রুপ ড হওয়ার আগে তারা পট ডিক্লেয়ার করেছে। এই টুর্নামেন্টে টোটাল 16খানা দল পার্টিসিপেট করতে চলেছে, যেখানে এই 16টা দলকে 4টে গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা গ্রুপে কিন্তু 4টে করে দল রয়েছে। আগামীকাল 12 ফেব্রুয়ারি, আর এই দিনকে কিন্তু এই 4টে পর থেকে 4খানা গ্রুপ ড্র করা হবে। বলে দিই তোমাদের, এই 16টা দেশ যে পার্টিসিপেট করছে সেখান থেকে শেষ 8-এ যারা শেষ করবে তারা কিন্তু এই বছর মানে 2026-এ কাতারে অনুষ্ঠিত হতে চলা অনূর্ধ্ব 17 ফিফা ওয়ার্ল্ড কাপে যোগ্যতা অর্জন করবে। তো ভারতীয় ফুটবল দলের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে, কারণ এই মুহূর্তে আমরা পট নাম্বার 3-তে রয়েছি। আমরা যেই গ্রুপে পড়ি না কেন, সেই গ্রুপ থেকে যদি আমরা দ্বিতীয় পজিশনে শেষ করতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে, আমরা আবারও দ্বিতীয়বার অনূর্ধ্ব 17 ফিফা ওয়ার্ল্ড কাপে খেলতে পারবো। যাই হোক, এর সঙ্গে তোমাদের জানাবো এএফসির তরফ থেকে আজকে নারীদের অনূর্ধ্ব 17 এএফসি এশিয়ান কাপ মূল পর্বে যে 12টা দল খেলতে চলেছে তাদেরও কিন্তু পট ঘোষণা আজকে তারা করে দিয়েছে, যেখানে 12টা দলকে 4টে পটে ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা পটে 3টে করে দেশ রয়েছে, যেখানে ভারতীয় নারী ফুটবল দল অনূর্ধ্ব 17 তারা কিন্তু পট নাম্বার 3-তে রয়েছে। আর এখানে তোমাদের বলে দিই, এএফসি এশিয়ান কাপ যে অনূর্ধ্ব 17 এই টুর্নামেন্টে যারা টপ 4-এ মানে সেমিফাইনালে যারা কোয়ালিফাই করতে পারবে তাদের কাছেও সুযোগ রয়েছে অনূর্ধ্ব 17 ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপে সুযোগ করে নেওয়া। তো এটা নারী ফুটবল দলের কাছে দারুণ সুযোগ রয়েছে, বাট এই ক্ষেত্রে পুরুষদের কাছে সবথেকে ভালো সুযোগ, কারণ এখানে 16টা দলের মধ্যে 8টা দল যোগ্যতা অর্জন করবে, আর নারীদের ক্ষেত্রে কিন্তু 12টা দলের মধ্যে 4টে দল যোগ্যতা অর্জন করবে। তো সেক্ষেত্রে নারীদের ব্যাপারটা একটু চাপের আছে। যাই হোক, কারা কারা কোন পটে পড়েছে সেইটা তোমরা ভালোভাবে দেখার জন্য আমাদের ফেসবুক থেকে যারা দেখছো অথবা যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাদের কমিউনিটি পোস্টে চলে যাও, সেখান থেকে তোমরা ডিটেলসে দেখে নিতে পারো। যাই হোক, এর পরের যে আপডেটটি আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো, আইএসএল কোন টিভিতে দেখানো হবে তার ফাইনাল আপডেট অবশেষে এসে গেল। এতদিন অবধি আমরা জানতাম ফ্যান কোডে এই ম্যাচ দেখানো হবে, আর ফ্যান কোডে তো সাবস্ক্রিপশান জানো 299 মানে 300 টাকার কিন্তু সাবস্ক্রিপশান নিতে হতো। কিন্তু এই মুহূর্তে ফাইনাল আপডেট এসে গেছে, যেখানে বলা হচ্ছে সোনি স্পোর্টসে আমরা আইএসএল এই বছর লাইভ দেখতে পারবো, যেটা আমি আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে ফ্যান কোডের সঙ্গে সোনির একটা রিলেশন রয়েছে, আর সেইটাই কিন্তু অবশেষে কাজে লাগলো। যাই হোক, এবার কিন্তু আইএসএল তোমরা টিভিতে মানে সোনি স্পোর্টস চ্যানেলে লাইভ দেখতে পারবে। যাই হোক, এর পরের যে আপডেটটি তোমাদের দেবো, ইস্টবেঙ্গল নিজেদের হোম ম্যাচ কিন্তু এবার খেলতে চলেছে সল্টলেক স্টেডিয়ামে। গতকালকে ইস্টবেঙ্গলের কর্মকর্তা নিতু সরকার তিনি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করেন, আর সেখান থেকে পশ্চিমবঙ্গ সরকার থেকে বলে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ফ্রিতে কিন্তু একদম ফ্রিতে তারা সল্টলেকে নিজেদের সমস্ত হোম ম্যাচ খেলতে পারবে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে আর কিশোর ভারতী স্টেডিয়ামে খেলতে হচ্ছে না। এবার একটা প্রশ্ন এসে যায়, যেখানে ইস্টবেঙ্গল যুব ভারতী পুরো ফ্রিতে পেয়ে গেল, সেখানে মোহনবাগান আর মোহামেডানকে তাদের নিজেদের মাঠের জন্য পয়সা দিয়ে কিন্তু ভাড়া নিতে হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাক এই দুই ক্লাব তারা কি করে, তারাও কি রাজ্য সরকারের কাছে আবেদন করবে যে তাদেরকেও যেন এই মাঠটা ফ্রিতে দেওয়া হয়, সেটা তো পরেই বলবে। যাই হোক, এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, আজকে এআইএফএফ অনূর্ধ্ব 18 এডিট লিগে ইস্টবেঙ্গল খেলতে নেমেছিল এআইএফএফ ফিফা ট্যালেন্ট একাডেমির সঙ্গে বারাসাত স্টেডিয়ামে, আর এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল 1-0 গোলে এআইএফএফ ফিফা ট্যালেন্ট একাডেমির কাছে হেরে গেছে। এই মুহূর্তে যদি পয়েন্ট তালিকায় তাকাই, সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানের নিচে থেকে গেল, যেখানে সবার উপর মোহনবাগান রয়েছে, তারা 23 পয়েন্ট নিয়ে রয়েছে 10 ম্যাচে, আর ইস্টবেঙ্গল সমসংখ্যক ম্যাচ মানে 10 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে তারা 2 নম্বর স্থানে রয়েছে, মানে মোহনবাগান থেকে তারা 1 পয়েন্ট পিছিয়ে রয়েছে। আর 3 নম্বর স্থানে রয়েছে ইউনাইটেড স্পোর্টস, তারা 20 পয়েন্ট নিয়ে কিন্তু 3 নম্বর স্থানে রয়েছে। আর আজকে কিন্তু অনূর্ধ্ব 14 এআইএফএফ
এআইএফএফ সাব জুনিয়র লিগে ইস্ট বেঙ্গল দল খেলতে নেমেছিল বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমির সঙ্গে। আর এই ম্যাচে ইস্ট বেঙ্গল 1-0 গোলে বিধাননগরকে হারিয়ে দিয়েছে। আর দিনের দ্বিতীয় ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট দল মিনি ডার্বি ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে। আর এই ম্যাচে মোহামেডানকে মোহনবাগান 23-0 গোলে কিন্তু হারিয়ে দিয়েছে, একটা বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে। আর একটা গোল করলে কিন্তু 2 ডজন গোলে মালা পরিয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিংকে। এই মুহূর্তে এআইএফএফ সাব জুনিয়র লিগের পয়েন্ট তালিকায় যদি নজর দিই, সেক্ষেত্রে মোহনবাগান সুপার জায়েন্ট দল 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে ইস্ট বেঙ্গল, তারাও 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে রয়েছে। 3 নম্বর স্থানে রয়েছে এসকেএম ফাউন্ডেশন কালনা স্পোর্টস, তারা 4 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে 3 নম্বর স্থানে রয়েছে। ইস্ট বেঙ্গল আর মোহনবাগান যেহেতু একই ম্যাচে একই পয়েন্ট রয়েছে, কিন্তু গোল পার্থক্যে মোহনবাগান আজকে 23টা গোল মেরেছে, যার জন্য কিন্তু তারা 1 নম্বর পজিশনে পৌঁছে গেল। এর পরের যে আপডেটটি তোমাদের দেব, 16 ফেব্রুয়ারি দিনকে আইএসএল এর উড়িষ্যা এফসি বনাম পাঞ্জাব এফসির মধ্যে যে ম্যাচ হওয়ার কথা ছিল, সেই ম্যাচ কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কারণ এই জন্য আইএসএল এর এই উড়িষ্যা এফসি তারা এখনও অবধি নিজেদের মাঠ ঠিক করে উঠতে পারেনি, এছাড়া তারা প্র্যাকটিস শুরু করতে পারেনি, যার জন্য এই ম্যাচ ক্যান্সেল করে দেওয়া হয়েছে। পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে কবে এই ম্যাচ হবে। এরপরে আজকের যে শেষ আপডেটটি দেব তোমাদের, সেটা মোহনবাগানে খেলা ফিনল্যান্ডের একজন মিডিও, যার নাম জনি কাউকো, যিনি মোহনবাগানের হয়ে 3টে বছর কাটিয়েছে। আর মোহনবাগানের হয়ে তিনি 40টা মতো ম্যাচও খেলেছেন। আর এই খেলোয়াড় মোহনবাগান ছেড়ে চলে যায় ইন্টার কাশিতে, সেখানে ইন্টার কাশিকে তিনি আই লিগ চ্যাম্পিয়নও করান। তার পরবর্তী সময় তার নিজের দেশ ফিনল্যান্ডের একটি দল, যে দলটির নাম কেটিপি, সেই দলে তিনি সাইন করেন। আর সেই দলের হয়ে তিনি 9টা ম্যাচও খেলেন, বাট ওইখানে খুব একটা ভালো পারফর্ম তিনি করতে পারেননি। আর তার এই দল কিন্তু ফিনল্যান্ডের লিগে রেলিগেশনের মুখে দাঁড়িয়ে রয়েছে। এইবার তিনি তার ফিনল্যান্ডের এই দল ছেড়ে আইএসএল এর অন্যতম একটা সেরা দল মুম্বাই সিটি এফসিতে সাইন করে দিয়েছে। ফিনল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলা প্লাস মোহনবাগান সুপার জায়েন্টের হয়ে খেলা 35 বছর বয়সী মিডিও, যার নাম জনি কাউকো, তিনি এবার মুম্বাই সিটি এফসিতে সাইন করে দিয়েছে। তো এবার দেখা যাক আইএসএল এর তার দ্বিতীয় ইনিংস, অথবা বলা যেতেই পারে ভারতে তার তৃতীয় ইনিংস কেমন হয়। তোমাদের কি মনে হয় জনি কাউকো মুম্বাই সিটি এফসিকে কতটা ভালো সার্ভিস দিতে পারবে? কমেন্টে জানাতে একদম ভুলো না।